ধরুন আপনি অনেকদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের একটি ভালো চাকরির অপেক্ষা করছেন, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ সময় আমরা হয়তো চাকরির খবরটাই ঠিক সময় জানতে পারি না, অথবা গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করে ফেলি। এখন যদি আমি আপনাকে বলি, ওয়েস্ট বেঙ্গল সরকারের হেলথ ডিপার্টমেন্টে একসাথে 3টে গুরুত্বপূর্ণ পদের জন্য নিয়োগ শুরু হয়েছে, যেখানে ভালো বেতন, সরকারি সুযোগ সুবিধা রয়েছে, অনলাইনে সরাসরি আবেদন করার সুযোগ রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়োগের আবেদন করার শেষ তারিখ কিন্তু খুব কাছেই। তাই যদি আপনি জানতে চান কোন কোন পদে নিয়োগ হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত, বেতন কত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে আবেদন করবেন, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি ধাপে ধাপে সমস্ত তথ্য খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। এই নিয়োগটি কোন সংস্থা থেকে এসছে বা কোথা থেকে প্রকাশ করা হয়েছে? এবং বন্ধুরা, এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এই বোর্ডের মাধ্যমে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পদে নিয়োগ করা হয়। অর্থাৎ এটি সম্পূর্ণরূপে একটি সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া। মোট কতগুলি পদের জন্য নিয়োগ করা হচ্ছে? দেখুন বন্ধুরা, এখানে মোট 3টি গুরুত্বপূর্ণ পদের জন্য নিয়োগ করা হচ্ছে। প্রথমটি হলো রিজিওনাল হেলথ ট্রান্সপোর্ট অফিসার, দ্বিতীয় পদটি হলো ডিরেক্টর অফ হোমিওপ্যাথি এবং তৃতীয় পদটি হলো ওয়ার্ক ফোরম্যান। এই 3টি পদেরই ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। এই চাকরিতে কি অনলাইনে আবেদন করতে হবে নাকি অফলাইনে? দেখুন বন্ধুরা, এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, প্রার্থীদেরকে অফিসিয়াল ওয়েবসাইট wbhrb.in-এ গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সুতরাং কোনো অফলাইনে আবেদন গ্রহণযোগ্য কিন্তু নয়। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? বিশেষ করে ওয়ার্ক ফোরম্যান পদের ক্ষেত্রে প্রার্থীদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীরা কিন্তু সুযোগ পাবে আরও অন্যান্য পদে আবেদন করার জন্যে। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, যে এই অভিজ্ঞতা হতে হবে কিন্তু সমমানধন্য। অটোমোবাইল ওয়ার্কশপে যেখানে পেট্রোল এবং ডিজেল গাড়ি রিপেয়ারিং এবং মেনটেনেন্সের কাজ করা হয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থীদের এলএমবি অথবা ট্রান্সপোর্ট ক্যাটাগরি একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। দেখুন বন্ধুরা, মূলত এই যে চাকরির ক্ষেত্রে, ঠিক আছে, আপনাকে কিন্তু মূলত বললাম আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। বয়সসীমা কত রাখা হয়েছে আবেদন করার জন্যে? প্রার্থীর ন্যূনতম বয়স রাখা হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ 36 বছর। তবে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় রয়েছে, অতএব ST OBC। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেতন কত পাওয়া যাবে? দেখুন, রিজিওনাল হেলথ ট্রান্সপোর্ট অফিসার এবং ওয়ার্ক ফোর্সম্যান পদের ক্ষেত্রে পে লেভেল কিন্তু 12 অনুযায়ী প্রায় 35,800 টাকা থেকে শুরু করে 92,100 টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে। অন্যদিকে ডিরেক্টর অফ হোমিওপ্যাথি পদের ক্ষেত্রে পে ব্যান্ড এবং গ্রেড পে মিলিয়ে বেসিক স্যালারি কিন্তু 1,23,000 টাকার কাছাকাছি। অর্থাৎ এটি একটি ভালো বেতনের সরকারি চাকরি। আবেদন ফি কত লাগবে? সাধারণত প্রার্থীদের আবেদন ফি হিসাবে 210 টাকা জমা দিতে হবে। তবে SC ST এবং PW ক্যাটাগরি প্রার্থীদের কোনো কিন্তু আবেদন ফি দিতে হবে না। প্রার্থীদের নির্বাচন কিভাবে করা হবে? এখানে মূলত 3টি ধাপে নির্বাচন করা হবে। প্রথম ধাপ হলো অ্যাকাডেমিক্স মার্কস, দ্বিতীয় ধাপ হলো কাজের অভিজ্ঞতা এবং তৃতীয় ধাপ হলো ইন্টারভিউ। মার্কস বন্টনের ক্ষেত্রে অ্যাকাডেমিকের জন্য 65% নাম্বার, অভিজ্ঞতার জন্য 20 নাম্বার এবং ইন্টারভিউর জন্য 15 নাম্বার নির্ধারিত রয়েছে। এই 3টি ধাপে মোট নম্বরের উপর ভিত্তি করে কিন্তু চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি করা হবে এবং প্রকাশ করা হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট wbhrb.in-এ যেতে হবে। দেখুন মূলত বন্ধুরা, যে সমস্ত সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া অনলাইনে ঠিক যেরকমভাবে হয়, এটাও কিন্তু তার খুব একটা কোনো ব্যতিক্রম নয়। খুবই সিম্পল কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপ হয় যে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের পরে একটা লগ ইন করতে হয়। লগ ইন করে নির্দিষ্ট নোটিফিকেশান অনুযায়ী কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করে দিতে হয়, যেখানে গিয়ে আপনাকে প্রথমে আপনার ব্যক্তিগত তথ্য এবং তারপরে কিন্তু আপনার শিক্ষাগত তথ্য সমস্ত দিতে হয়, এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হয় যা যা চেয়েছে ওখানে। তারপরেই ফাইনাল সাবমিট করার আগে আমরা পেমেন্ট করে দেবো, ফাইনাল সাবমিট করে দেবো, তারপরে একটা ফাইনাল একটা রিসিপ্ট আমরা পেয়ে যাবো। সুতরাং এরকম স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যে কোনো অনলাইন আবেদন কিন্তু সম্পন্ন হয়। যদিও আপনার এর ওপরে ইনডেপথে ভিডিও প্রয়োজন হয় যে কীভাবে আপনারা এই কাজের জন্য অনলাইনে আবেদন করবেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান, আমরা এর ওপর কমপ্লিট একটি টিউটোরিয়াল ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, তো এই হলো ব্যাপার, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রেখে দেবেন। আবেদন করার শেষ তারিখ কবে, এটা হবে আপনার মনে প্রশ্ন যাচ্ছে। দেখুন, অনলাইনে আবেদন করার শেষ তারিখ কিন্তু বেশি দিন আর দেরি নেই। 23শে মার্চ 2024 দুপুর 2টো পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এছাড়া যদি আবেদন ফর্মে কোনো ভুল হয়ে যায়, তাহলে সেটি সংশোধন করার জন্যে একটি এডিট উইন্ডো দেওয়া হবে। এই এডিট উইন্ডো খোলা হবে 24শে মার্চ সকাল 10টা থেকে 27শে মার্চ বিকেল 5টা পর্যন্ত।
এখানে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের সাথে শেয়ার করে রাখি। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান ভালোভাবে পড়ে নেবেন, কারণ সেখানে বিস্তারিত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ রিল্যাক্সেশন, রিজার্ভেশন, অভিজ্ঞতা, ডকুমেন্ট আপলোড সমস্ত নিয়ম কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা রয়েছে। সুতরাং এই ভিডিও ডিসক্রিপশন থেকেও আপনি হয়তো ডাউনলোড করতে পারেন এই নোটিফিকেশানটা, আর না হলে ওই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি ডিরেক্ট নোটিফিকেশান ডাউনলোড করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। সুতরাং যারা পশ্চিমবঙ্গ সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। তাই যদি আপনার যোগ্যতা মিলে যায় তাহলে অবশ্যই শেষ তারিখের আগেই কিন্তু আবেদন করার চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তথ্য বহুল মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।